আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের, এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের সারা দেশে কার্যক্রম পরিচালনা করতে হবে। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবির আয়োজিত সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। সমাবেশে বক্তারা জানান, 4 কোটি তরুণ ভোটারের বিশ্বাস অর্জন করতে পারলে আগামী জাতীয় নির্বাচনে মিরাকল কিছু ঘটতে পারে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। ছাত্র শিবিরের আয়োজনে 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলন, যেখানে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেন। বিশেষ করে আমাদের প্রিয় ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের 2 জন ভাই শহীদ হয়েছেন। ক্যাম্পাস বিনির্মাণের জন্য প্রত্যাশা রাখছেন না, আমাদের সামনে আমাদের দিকে তাকিয়ে আছেন পুরো বাংলাদেশের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি বলেন, নতুন বাংলাদেশের রাজনীতি হবে দখলদারিত্ব ও চাঁদাবাজি মুক্ত। আপনারা যদি সে জায়গায় নোট অফ ডিসেন্ট দেন, আপনারা যদি সংস্কার প্রস্তাবনার বিরুদ্ধে ভেটো দেন, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি সকল রাজনৈতিক দলকে এবং সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব, এখনো সময় আমাদের ন্যাশন বিল্ডিং এর জন্য। এই শাহাদাতের বিনিময়ে আমরা আবার সুযোগ পেয়েছি নিজেদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করার, যার প্রথম ধাপে নির্বাচিত হয়ে উঠে এসছেন আমাদের এই তরুণ নেতৃত্ব। জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অশুভ শক্তি ইচ্ছাকৃতভাবে সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছে। ইনশাআল্লাহ আমরা দেখছি, আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন, এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে, আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ। জামায়াতের আমির বলেন, তরুণদের রাজনীতির প্রতি আস্থাশীল জামায়াত, এই কারণে ক্যাম্পাসের বাইরে দেশ গঠনে তরুণদের এগিয়ে রাখতে চায় তার দল। কয়েকটা দিন অপেক্ষা করেন, যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই এবং আমি নই, আমরা সবাই দেখতে চাই, 18 কোটি মানুষ দেখতে চাই। আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে। অনুষ্ঠানে তরুণ ছাত্র নেতারা ভবিষ্যতে দেশ গঠনে তাদের ভাবনাগুলো তুলে ধরেন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। শিগগিরই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হবে আশা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না। গণভোটের মধ্য দিয়ে সনদের বিষয়ে সিদ্ধান্ত দেবে দেশের জনগণ। সকালে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বানও জানান নাহিদ ইসলাম। জুলাই পরবর্তী সময়ে মানুষের আকাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সত্যিকারের পরিবর্তনের জন্য শিক্ষকদের প্রয়োজনীয় দায়িত্ব পালনের আহ্বান জানান নাহিদ। করা যায় না, সবসময় অনুগত থাকতে হবে একটা চিন্তাকে, একটা রাজনীতি। জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে। খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা, তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। সাভারে কোরিয়া প্রবাসী আমানুল্লাহ হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের চায়রা গ্রামে এই বিক্ষোভ মিছিল হয়। মানববন্ধনে নিহতের স্বজনরা জানায়, আমানুল্লাহ 10 বছর কোরিয়াতে প্রবাসী ছিলেন। পরিবারের অভিযোগ, আমানুল্লাহকে শ্বশুরবাড়িতে দাওয়াত করে নিয়ে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করা হয়। বিষয়টি ময়নাতদন্তে প্রমাণ হলে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। তবে 4 মাস গত হলেও এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। চট্টগ্রামের বায়ুজিৎ এলাকায় প্রকাশ্যে গুলি করে সরওয়ার হোসেন বাবলা ও অটোরিকশা চালক ইদ্রিস হত্যাকাণ্ডের মূল হোতা ইশতিয়াক চৌধুরী ওরফে অভিসহ 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, গুলি সহ বিভিন্ন সরঞ্জাম। দুপুরে চট্টগ্রামে র্যাব 7-এর সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে গত রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইশতিয়াক চৌধুরী ওরফে অভিসহ 6 জনকে গ্রেফতার করে র্যাব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাম্প্রতিক সময়ে রাউজান উপজেলায় সন্ত্রাস সৃষ্টি এবং একাধিক গুলি চালানোর ঘটনায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সারোয়ার হোসেন বাবলা হত্যা, এরশাদ উল্লাহর উপর হামলা এবং রাউজানে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। 3টি ঘটনায় ভিকটিম 9 জন ব্যক্তি গুলিবিদ্ধ ছিল এবং তাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধেই মামলা হয়েছে এবং কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং টোটাল উল্লেখযোগ্য 6 জন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে 58%। 80 টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। খুচরা বিক্রেতারা বলছে, শক্তিশালী সিন্ডিকেটের খপ্পরে পড়েছে পেঁয়াজের বাজার। সরকারের হস্তক্ষেপ চায় ক্রেতারা। ডালের দাম কিছুটা ঊর্ধ্বমুখী হলেও নিম্নমুখী ডিমের দাম। স্বাভাবিক রয়েছে সবজি, মাছ ও মাংসের বাজার। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। ডিমের দাম একটু কম, শখ করে পেঁয়াজ দিয়ে ভুনা খাবেন সে সুযোগটুকু নেই ভোক্তার। পেঁয়াজের ঝাঁজে ক্রেতার চোখে পানি। গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে 75 থেকে 80 টাকায়, তা এখন বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। মৌসুম শেষে দেশি পেঁয়াজের যোগান স্বল্পতা ও ভারত থেকে আমদানি বন্ধ থাকার পাশাপাশি বাজার সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতা বিক্রেতা। সিজন শেষের দিকে তো এখন যেহেতু সবটাই ওয়েট লস হচ্ছে, তো ওই ওয়েটের একটা প্রাইজিং ব্যালেন্স করতেছে। কিন্তু আর একটা জিনিস হচ্ছে লাগে খামখেয়ালিপনা, যেটা বাংলাদেশে সবসময় থাকে, সিন্ডিকেট বলি আমরা যেটাকে। 30 টাকা বা 35 টাকা বাড়ে, ইটস কি বলবো, বলার কিছু রাখে না। অস্বাভাবিক এক সপ্তাহের মধ্যে এটা কমানো দরকার, বাইরে থেকে আমদানি এটা করা দরকার, আর এটা সরকারের আসলে নজর দেওয়া উচিত। ভাতের সাথে প্রোটিনের চাহিদা মেটাতে একটু ডাল খাবেন, সেখানেও বাগড়া সেধেছে বাড়তি দাম। কেজি প্রতি মসুর ডালের দাম বেড়েছে 6 থেকে 8 টাকা। দেশিটা হচ্ছে কেজি প্রতি 5 থেকে 6 টাকা বাড়ছে। আগে ছিল যেরকম 150 টাকা বিক্রি করতাম, এখন 160 টাকা বিক্রি করা লাগে, এখন আমাদের 148 টাকা পাইকারি কিনা। চালের দাম অপরিবর্তিত থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে নিম্নমুখী হতে পারে দেশি চালের দাম। গত 2 সপ্তাহ যাবত চালের বাজার অ্যাকুরেট আছে, বাড়তি কমতি নাই, আর আশা আছে হয়তো সামনে নতুন আসলে কিছুটা কমার সম্ভাবনা আছে। এছাড়া মাছ, মাংস, কাঁচা সবজি দাম অনেকটা অপরিবর্তিত রয়েছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।